সালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। রাজশাহী বোর্ড 2025 সালের আইসিটি পরীক্ষায় সি প্রোগ্রামিং থেকে যে প্রশ্নটি এসেছে সেটি আজকে সমাধান করার উদ্দেশ্যে তোমাদের সামনে হাজির হয়েছি। তো চলো কথা না বলে আমরা আজকের এই প্রশ্নটি সমাধান করি। প্রশ্নে কি লেখা আছে? প্রশ্নে এখানে লেখা আছে যে x এর একটি প্রারম্ভিক মান দেওয়া আছে এবং y এর একটি প্রারম্ভিক মান দেওয়া আছে উদ্দীপক হিসাবে। এখন আমাদের বলছে যে উদ্দীপকের সংখ্যা দ্বয়ের গসাগু নির্ণয় করার ফ্লোচার্ট আঁকতে বলছে এবং ঘতে বলছে যে উদ্দীপকের সংখ্যা দিয়ে লসাগু নির্ণয় করার সি প্রোগ্রাম লিখো। তা আমরা আগে প্রোগ্রামটা রচনা করবো, এরপরে ফ্লোচার্টটা দেখাবো যাতে তোমরা সহজে বুঝতে পারো। ঠিক আছে? তো তোমাদের বোঝার সুবিধার্থে আমরা গ অপশনটিকে সমাধান করব, তারপরে গ নম্বরে যাব। ঠিক আছে? তো চলো আমরা এখন সমাধান করি। গ নম্বর প্রশ্ন বলছে উদ্দীপকের সংখ্যাদের লসাগু নির্ণয় করার জন্য। তা আমরা এখন লসাগু নির্ণয় করব। আমরা গড় জন্য প্রশ্ন সমাধান করতে যাচ্ছি। হ্যাশ ইনক্লুড মেইন ফাংশন সেকেন্ড ব্র্যাকেট আমরা একটা কাউন্টার ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম ইন্টিজার। আমাদের ভেরিয়েবল কিন্তু এখানে দেওয়া আছে, কি আছে? x এবং y দেওয়া আছে। যদি x এবং y দেওয়া আছে সো আমরা x y নিলাম এখানে x y, এরপর আমাদের কি লাগবে? নিলাম রিমাইন্ডার। ঠিক আছে? এরপর আমরা নিলাম এলসিএম সেমিকোলন। আমাদের কি মান লাগবে না, যেহেতু আমাদের মান দেওয়া আছে, প্রারম্ভিক মান দেওয়া আছে, এই ক্ষেত্রে আমাদের প্রিন্টএফ স্ক্রিনএফ লেখা লাগবে না। অর্থাৎ প্রিন্টএফ এবং স্ক্যানএফ আমরা কখন ইউজ করি? প্রিন্টএফ ব্যবহার করি যে কাদের মানটা আসলে আমরা প্রবেশ করেছি সেই লাইনটাকে আউটপুট হিসেবে বোঝার জন্য আমরা প্রিন্টএফ ইউজ করি। আর স্ক্যানএফ হলো কিবোর্ড থেকে কার মান দিতে হবে তার জন্য আমরা স্ক্যানএফ স্টেটমেন্টটি লিখে থাকি। ঠিক আছে? যেহেতু আমাদের এখানে প্রারম্ভিক মান দেওয়া আছে সো আমাদের প্রিন্টএফ বা স্ক্যানএফ লেখার কোনো প্রয়োজন নেই। ঠিক আছে? তো দেখো এখন আমরা কি করব, সরাসরি আমরা কাজ শুরু করব। এখানে যেহেতু আমাদের বলি নাই যে ফর ওয়াইল ডু ওয়াইল কোন একটি স্টেটমেন্ট ব্যবহার করে করার জন্য, আমরা যে কোনো স্টেটমেন্ট দিয়ে করতে পারবো। যেহেতু প্রশ্নে উল্লেখ নেই সেহেতু আমরা যে কোনো স্টেটমেন্ট ব্যবহার করে করতে পারবো। তো চলো আমরা এখন ওয়াইল দিয়ে করার চেষ্টা করি। আমরা লিখলাম দিলাম, দেখো এখানে আমাদের ভেরিয়েবল কি দেওয়া আছে, আমরা একটু মানটা একটু লিখে নিই। x ইকুয়াল টু কত? 45 সেমিকোলন, এরপরে কি আছে? y ইকুয়াল টু 6 সেমিকোলন। এখন আমরা কি করব? হোয়াইল দিয়ে আমরা একটা কন্ডিশন দেখালাম, দিলাম হোয়াইল আর নট ইকুয়াল 0, সেকেন্ড ব্র্যাকেট আর ইকুয়াল x মডুলাস y সেমিকোলন, x ইকুয়াল টু y সেমিকোলন, আমরা লিখতে পারি y ইকুয়াল টু r সেমিকোলন, সেকেন্ড ব্র্যাকেট দিলাম। এরপর আমরা কি লিখলাম? আমরা যদি থিওরিটাকে লিখতে যাই কি লিখতে পাচ্ছি দেখো, আমরা যদি বাকি কাজটুকু এইদিকে করি তাহলে কি পাচ্ছি? আমরা লিখতে পারি LCM ইকুয়াল টু x স্টার y ডিভাইডেড বাই দিলাম আমরা কি y সেমিকোলন। প্রিন্টএফ আমরা কি দেখালাম? ফলাফল দেখালাম প্রিন্টএফ মডুলাস ডি কমা এলসিএম সেমিকোলন, এই সেকেন্ড ব্র্যাকেট দিয়ে বন্ধ করে দিলাম। এখন দেখো তোমাদেরকে প্রোগ্রামটা আমরা এই পর্যন্ত লিখে দেখিয়েছি, কিন্তু হয়তো তোমরা এখনো বুঝতে পারোনি যে আসলে কিভাবে এটাকে লিখেছি। আমরা একটু ব্যাখ্যা দিয়ে বোঝানোর চেষ্টা করি। দেখো লিখেছি x মডুলাস y, লিখছি রিমাইন্ডার, আর মানে রিমাইন্ডার, রিমাইন্ডার মানে এখানে বাক্সের, অর্থাৎ x কে আমরা y দিয়ে ভাগ করব, ভাগ করলে বাক্সে যা আসবে তা আমরা খাই r এর মধ্যে রাখবো। এরপর আমরা কি করেছি? y এর মানটাকে x এ অ্যাসাইন করেছি, অর্থাৎ y টাকে x এ রেখেছি এবং r টাকে y এ রেখেছি। আমরা একটু এই অঙ্কটাকে ভ্যালুটাকে ব্যবহার করে আমরা দেখাই, তাহলে তোমরা সহজে বুঝবা। লিখছি কি আমরা x মডুলাস y রাখলাম r। দেখো এই যে 45 ভাগ 34। এখন তো আমরা ভাগ করি 45 এর 34 কে কতবার একবার যাবে, ভাগশেষ কত হবে দেখো 9। কত হচ্ছে আমাদের ভাগশেষ? হচ্ছে
9। দেখো আমরা যদি ভাগ করতে যাই কত পাচ্ছে এখানে দেখো, এই যে আমরা নর্মালি যদি দেখাই 45কে 36 দিয়ে ভাগ করলাম, একবার যাবে 34 ভাগ বিয়োগ করে আমরা কত পাচ্ছি, 15 থেকে 6 গেলে 9 থাকবে, 4 মিলে গেছে, তার মানে অবশিষ্ট 9। এখন দেখো আমরা এই কাজটা কতক্ষণ করব, আমরা কিন্তু এখানে একটা কন্ডিশন দিয়েছি যে আর নট ইকুয়াল টু 0, যতক্ষণ পর্যন্ত আর এর ভ্যালু 0 না হবে, ঠিক আছে। তো আর এর ভ্যালু কিন্তু আমরা 0 পাইনি, কত পেয়েছি, 9 পেয়েছি। এখন আমরা কি করব, এটা কার ভ্যালু, এটা হলো ওয়াই এর ভ্যালু, এটা নিয়ে আসবো কোথায়, x এর মধ্যে। তাহলে আমরা একটু এখানে আনার চেষ্টা করি, তারপরে বাকি অংশটুকু দেখাই। আর এটা কার ভ্যালু, আর এর ভ্যালু, এটা নিয়ে আসবো ওয়াই এর স্থলে, এই লিখলাম 9। এখন যদি ভাগ করি 6 নং কত, 36। এই যে আমরা 36কে যদি কতকে দিয়ে ভাগ করব, 9 দিয়ে ভাগ করি, 6 বার যাবে, 4 নং 34, বাক্সের কত, 0। তার মানে আমরা আর এর মান এখন 0 পেয়ে যাচ্ছি। যখন আর এর মান আমার কি হয়ে যাচ্ছে, আর এর মান 0 হয়ে যাচ্ছে, তখন ওয়াই এর স্থলে যে ভ্যালুটা থাকবে এটা তার জিসিডি বা আমরা গসাগু বলতে পারি। এখন গসাগু বের করার পর আমরা যেটা দেখবো, এখানে দেখো, তা আমরা যে লিখেছি যে এক্স মডুলাস ওয়াই, ভাগ করলে বাক্সেসটা আর এ রাখবো, দেখো আমরা বাক্সেসটা কিন্তু আর এ রেখেছি। এরপর এইখানে এটা কার ভ্যালু ছিল, এটা ওয়াই এর ভ্যালু ছিল, নিয়ে আসছি কার স্থলে, এক্স এর স্থলে, এই জন্য আমরা লিখেছি এক্স ইকুয়াল টু ওয়াই। এরপরে দেখো এটা কার ভ্যালু ছিল, আর এর ভ্যালু ছিল, নিয়ে আসছি কার জায়গায়, ওয়াই এর স্থলে। তাহলে আরটা কোথায় ঢুকে গেছে, অ্যাসাইন করেছি আমরা কত, ওয়াই এর মধ্যে, এই কাজটা করেছি। এরপর আমরা যে সূত্র লিখেছি এক্স স্টার ওয়াই ডিভিশন, কি লিখেছি আমরা, ওয়াই লিখেছি। অর্থাৎ বড় সংখ্যা এবং ছোট সংখ্যাকে গুণ করে গসাগু দিয়ে ভাগ করলে কি পাওয়া যায়, লসাগু পাওয়া যায়, এটা লসাগুর সূত্র, ঠিক আছে। এরপর প্রিন্টএফ দিলে মডুলার ডি লিখেছি, লিখে এলসিএম লিখেছি। তারপরে তুমি সহজে এই টেকনিক ব্যবহার করে কি করতে পারবে, যে কোনো দুইটি সংখ্যার লসাগু নির্ণয় করতে পারবে। তো চলো আমরা এখন কি করব, আমরা উপরে যে গ নাম্বার আছে উদ্দীপকের সংখ্যা দ্বয়ের গসাগু নির্ণয় করার ফ্লোচার্ট রাখবো। আমরা এখন কি আঁকবো, ফ্লোচার্ট। তো আমরা যদি ফ্লোচার্ট আঁকতে যাই, তোমাদেরকে এটা কেন আমরা আগে দেখিয়েছি, যাতে এখান থেকে ফ্লোচার্টের ভ্যালুটা নেওয়ার জন্য তোমরা বুঝতে তোমাদের সুবিধা হবে, তোমাদের বোঝার স্বার্থে আমরা কি করেছি, আগে গ অপশন থেকে সমাধান করেছি। এখন আমরা 3 নম্বর অপশনটি সমাধান করব। তো চলো আমরা এখন সমাধান করি। এই যে আমরা এটা মুছে দিলাম, এটা আমাদের প্রয়োজন নেই। আমরা গ নাম্বার প্রশ্নের সমাধান করব এখন। ফ্লোচার্ট বলছে যেহেতু আমরা দিলাম শুরু। দিলাম শুরু, আচ্ছা। এরপর আমাদের কি আছে, আমাদের প্রক্রিয়াকরণ আছে। এক্স এবং ওয়াই এর ভ্যালু যেহেতু দেওয়া আছে, আমরা জানি প্রোগ্রামে কোনো ভেরিয়েবলের মান অর্থাৎ পারমাণবিক মান দেওয়া থাকলে সেটা প্রক্রিয়াকরণ হয়। আমরা একটা আয়াত থাকবে, কারণ যেহেতু আমাদের ইনপুট স্টেটমেন্ট নেই, আমরা কি লিখব, x ইকুয়াল টু 45 আর y ইকুয়াল টু 36। এরপর দেখো আমাদের কি আছে, এই যে আমরা মুছে দিলাম, আমরা ধারাবাহিকভাবে এখানে লিখবো, লিখে লিখে তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি। দেখো পরে কি আমাদের পরে যে ধাপটা আছে একটা কন্ডিশন দেওয়া আছে, আমরা একটা কন্ডিশন লিখবো এখানে। কি দেওয়া আছে, আর নট ইকুয়াল টু 0, আর নট ইকুয়াল 0। এরপর আমাদের কি আছে দেখো, যদি কন্ডিশনটা সত্য হয় তাহলে আমাদের এই কাজগুলো করবে, আর যদি না হয় তাহলে পরবর্তী স্টেটমেন্ট আমাদের চলে যাবে। তা আমরা এখানে লিখবো কি ছিল আমাদের, আর ইকুয়াল এক্স মডুলাস ওয়াই, এরপরে এক্স ইকুয়াল টু ওয়াই, ওয়াই ইকুয়াল টু আর, ঠিক আছে। এটা আমাদের কি করবে, এই কন্ডিশনে বারবার রিপিট করবে। এরপর এটা আমাদের তারপর কতক্ষণ আর নট ইকুয়াল টু 0 কাজ করবে, যতক্ষণ পর্যন্ত আর এর মান 0 হবে। যখন 0 হয়ে যাবে তখন এই প্রসেসিং এর কাজ বন্ধ হয়ে যাবে। এই কাজটা ততক্ষণ করতে থাকবে যতক্ষণ আর এর মান কি না হবে, আর এর মান 0 বা 0 না হবে, ঠিক আছে। এখন আমরা নো দিলাম, নো দিয়ে আমাদের কি আছে দেখো, নাথে নাথে আমাদের কি আছে, এই যে আমাদের একটা প্রসেসিং আছে এখানে, আমরা এই কাজটা করব, তারপরে প্রোগ্রাম বন্ধ হয়ে যাবে ফলাফল দেখিয়ে। তা আমরা এখানে একটা প্রক্রিয়াকরণ দেখাচ্ছি। তাহলে কি আছে এখানে দেখো, কি আছে, এলসিএম ইকুয়াল এক্স
স্টার ওয়াই ডিভাইডেড বাই ওয়াই। এরপর আমাদের কি হবে, কার মান দেখাবে, কি আছে দেখো এখানে আমাদের কি আছে, এলসিএম এর মান দেখাবে। তাহলে প্রিন্ট এলসিএম, অর্থাৎ এলসিএম এর মান চাপাই, এলসিএম এর মান চাপাই। এরপরে কি হবে, আমাদের সেকেন্ড ব্র্যাকেট মানে প্রোগ্রাম বন্ধ হয়ে যাবে। প্রোগ্রাম কি হয়ে যাবে, বন্ধ হয়ে যাবে। এই হলো তোমাদের কি গ নম্বর প্রশ্নের সহজ সমাধান, অর্থাৎ আমাদের ফ্লোচার্ট। ঠিক আছে, যদি ক্লাসটি তোমাদের কাছে সহজ বলে মনে হয় তাহলে অবশ্যই বলবো যে তোমার জায়গা থেকে ক্লাসটি শেয়ার করে দাও, এবং যদি তোমার ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তুমি তোমার কমেন্টের মাধ্যমে মতামতটা জানিয়ে যাবে। ধন্যবাদ সবাইকে।